জানেন একজন নাগা সাধু হতে গেলে কত তপস্যা করতে হয়? ভিডিওটি পুরো দেখুন। আমি বিভাস, রিয়াল লাইফ সার্ভাইভাল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। কনকনে ঠান্ডা বরফ, শরীর সম্পূর্ণ বিভস্ম, সারা গায়ে মাখা শ্মশানের ছাই, জট বাঁধা চুল আর চোখে এক অদ্ভুত আলো, এরা হলেন নাগা সাধু। সনাতন ধর্মের সবচেয়ে রহস্যময় এবং কঠোর সম্প্রদায়। কিন্তু আপনি কি জানেন একজন সাধারণ মানুষ কিভাবে নাগা সাধু হয়ে ওঠেন? নাগা সাধুদের জীবনের সেই গোপন সত্য যা সাধারণ মানুষ ভাবতেও পারে না। একজন নাগা সাধু হওয়ার জন্য প্রায় 10 থেকে 12 বৎসর কঠোর পরীক্ষা দিতে হয়। যখন কোনো ব্যক্তি সংসার ত্যাগ করে কোনো আখড়ায় আসেন, তখন তাকে সরাসরি গ্রহণ করা হয় না। প্রথমে তাকে আখড়ার সেবক হিসাবে রাখা হয়। গুরুরা দেখেন তার বৈরাগ্য সত্যি নাকি সাময়িক জেদ। এরপর তাকে মহাপুরুষ দীক্ষা দেওয়া হয়। এই সময় তাকে নিজের পরিবার ও সমাজের মোহ সম্পূর্ণভাবে ত্যাগ করতে হয়। নাগা সাধু হওয়ার সবথেকে কঠিন এবং ভয়ঙ্কর ধাপ হলো নিজের পিণ্ডদান বা শ্রাদ্ধ করা। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। দীক্ষার শেষ পর্যায়ে একজন নাগা সাধু নিজের হাতে নিজের শ্রাদ্ধ করেন। সনাতন ধর্মে এর অর্থ হলো তিনি দুনিয়ার জন্য মৃত এবং আধ্যাত্মিক জগতের জন্য নতুন করে জন্ম নিলেন। একজন নাগা সাধুদের কোনো পোশাক বলতে কিছু নেই। তারা আকাশকেই নিজের পোশাক মনে করেন, তাই তাদের দিগম্বরও বলা হয়। নাগা সাধুরা সাধারণত রাতে ঘুমান না। তারা সারা রাত ঈশ্বরের ধ্যান করেন বা মন্ত্র জপ করেন। তারা দিনে মাত্র একবার খাবার খান, তাও ভিক্ষা করে। কোনো কারণে ভিক্ষা না পেলে তারা উপোস থাকেন, কিন্তু কখনো কারো কাছে হাত পাতেন না। নাগা সাধুদের সাধারণত কেবল কুম্ভ মেলা বা বিশেষ ধর্মীয় উৎসবেই দেখা যায়। মেলা শেষ হওয়ার সাথে সাথেই তারা দূরে চলে যান। কিন্তু কোথায় যান? অধিকাংশ নাগা সাধু মেলা শেষে হিমালয়ের দুর্গম গুহা, গভীর জঙ্গল বা তিব্বতের সীমানায় চলে যান। সেখানে -ডিগ্রি তাপমাত্রায় কোনো পোশাক ছাড়াই তারা বছরের পর বছর কঠোর তপস্যা করেন। নাগা সাধুদের জীবন আমাদের শেখায় যে ঈশ্বরের সন্ধানে মানুষ কতটা ত্যাগ স্বীকার করতে পারে। জাগতিক সুখ, টাকা পয়সা, অহংকার সবকিছুই বিসর্জন দিয়ে তারা কেবল এক পরম সত্যের খোঁজে জীবন কাটিয়ে দেন। নাগা সাধুদের এই রহস্যময় জীবন সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই রকম আরও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় মহাকাল।